আমি এক আয়াত পড়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনারে ওলা দেওয়া দিবা, ওলা দান আপনারে করবা যে দানর উপরে আপনি খুশি হয়ে যাইবা, রাজি হয়ে যাইবা। ও সুরার তফসির সূরাতুদ দুহা, ও সুরার তফসির করতে গিয়া তফসিরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনয়না হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস রবায়াত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আশফাউ লি উম্মতি হাত্তা ইউনাদিয়া রাব্বি আরাদিতা ইয়া মুহাম্মাদু। আমি আমার উম্মতদের শফাত করতে থাকমু, আল্লাহর যাতে আমারে ডাক দিবা, ডাক দিয়া জিগাইবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাজি নি? ফাআকুলু নাম রাদিতু ইয়া রাব্বি। ওই সময় আমি কইমু, আল্লাহর হাবিবে ফরমাইন, আমি কইমু আমার আল্লাহ আমি রাজি। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় রাজি হইবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হইতাম না যতক্ষণ আমার একজন উম্মত দুজখ থাকবো। আরো হদিস রে রওয়ায়াত করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই হদিসের রাবি হইয়া থাকলাগি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মসজিদে নববীর মধ্যে আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর মজলিস করেন না, সাহাবায়ে কেরাম হল লইয়া বইন না। 3 দিন হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া নামাজ পড়াইয়াও যাইন গিয়া। 3 দিন বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা, সাহাবায়ে কেরাম হল লইয়া বইলা। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন তাকিয়া আপনি 3 দিন আপনি মসজিদ আইলা, নমাজ পড়াইয়াও ঘরে গেলা গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মজলিস থাকি মাহরুম রইলাম, আপনি আমরা রে লইয়া বইলা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি গেছি গিয়া নমাজ পড়াইয়াও হেল লাগিয়া, আল্লাহর যাতে আমারে জানাইলা, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত হলর মধ্যে 70,000 আপনার উম্মত হলর মধ্যে 70,000 মানুষ হল থাকবা, যে গুরু মানুষ রে আমি আল্লাহর যাতে আনা হিসাবে ছাড়ি দিমু। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আল্লাহ আমার উম্মত তো 70,000-এর মধ্যে সীমাবদ্ধ নাই, ও আল্লাহ এই যে সংখ্যা যেটা আছে, তাদাদ যেটা আছে, তাদাদ রে আপনি আরো বাড়াও। আল্লাহর জাতর কাছে খুঁজিতে থাকি 3 দিন পর্যন্ত আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজি, আল্লাহর যাতে বাড়াইতে থাকেন। রাবি যাইন রওয়ায়াত করেন, তাই ফরমাইন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কইছেন 70,000, ওটা 70,000 না 7 লাখ আমি সন্দেহ। 70,000 না 7 লাখ এই গুরু কোন গুরু? বলে এই গুরু ইয়া তাক লাগি ও গুরু মানুষ সকল ইয়া তাকবা যে গুরুরে হিসাব ওইবার আগে এই গুরুরে আল্লাহর যাতে ছাড়ি দিবা, এবং এই গুরুর মধ্যে যাইন এনতানোর রাহবর থাকবা, যাইন এনতানোর নেতা থাকবা, যাইন এনতানোর রাহবর রইবা, নেতা রইবা। এই নতক্ষণ পর্যন্ত বেহেশতের মধ্যে গিয়া প্রবেশ করতা নাই, যত সময় পর্যন্ত তান আত দড্ডা যতজন আসই নতজন গিয়া জন্নত প্রবেশ করই না। এই গুরু কোন গুরু? বলে এই গুরু ইয়া তাক লাগি আউলিয়া কেরাম হল। কথা বুঝা যাত? এই গুরু কোন গুরু? বলে এই গুরু ইয়া তাক লাগি আউলিয়া কেরাম হল। টানটানোর আত দড্ডা যাইন তাই না সইন তাইন খারাপ বলে তাই ইয়া তাক লাগি টানটানোর সেলাসিলর মধ্যে যাইন তাইন দাখিল, সিলসিলার মধ্যে যাইন তাইন দাখিল, সাবহলর লগে যাইন তাইন মজবুতির সহিত দড়িয়া রইবা ইন তাইন ইয়া তাক লাগি ও গুরু যে গুরুরে আল্লাহর যাতে হিসাব ও কিতাবর আগে আল্লাহর যাতে এনতান ডে ছাড়ি দিবা। সাবহ
প্রত্যেকটা জিনিসও থিওরি একটা, প্র্যাকটিক্যাল একটা, জাহিরা একটা, বাতিনি একটা। উলামায়ে কেরাম হলের কাছে যদি আপনারা আইন, তো উলামায়ে কেরাম হলে আপনারারে মাসাইল যেটা আছে মুসলা অগইন আপনারারে কইয়া দিবা, কোনটা করলে শরীর পাক হইব, কোনটা করলে কাপড় পাক হইব, কোনটা করলে পানি পাক হইব, ওখানে খারাপ হইয়া দিবা। আলিম হলে নফস যেটা আছে, নফসরে পাক যদি করতে হয় তাহলে লাগবো যাইনটাই নইলা আউলিয়ায়ে কেরাম হল। অলি আল্লাহ হল দ্বারা কোনটা হইব, আমরা নফস যেটা আছে নফস পাক হইব। আউলিয়ায়ে কেরাম হলর আমরা তো দরিয়া লই লইছি এখন ফিরসাব কুঞ্জন বলে, ফিরসাব হইলা জান ফুয়ে বুধ যায়, জান ফুয়ে বুধ যায়। জান কইয়া দোয়া করলা, আমার বুড়ির বিয়া আটকে গেছিল, তাই দোয়া করছেন, বিয়া হয়ে গেছে, ও ওইটাই নইয়া তাক লাগে ফিরসাব। জি না, ইনটাইম ফিরসাব নাই। ফু দিলেও যদি বুধ খেদানি হইয়া থাকে তে ইনটাইম ফিরসাব নাই। হ্যাঁ, অলি আল্লাহ হল্লোর লাগিয়া কেরামত শর্ত নাই, অলির লাগি কেরামত শর্ত নাই। আবার আম্বিয়া কেরাম হল্লোর লাগি, নবী রসুল হল্লোর লাগি মুজিজা শর্ত, নবী রসুল হল্লোর লাগি মুজিজা শর্ত, আম্বিয়া কেরাম হল্লোর লাগি কেরামতি শর্ত নাই। অলি আল্লাহ হল যারা, আমরা তো ইয়া দেখলাম আউলিয়া কেরাম হল্লোর কদমর দুল বনিয়া আছি। আল্লাহ আমরা রেও হালত রাখতা, আল্লাহর যাতে আমরা রেও হালত রাখতা। এখন তো দান উঠাইবার টাইম হলা নানি, মানুষে মারা উড়া দিতরা, দান উঠাইতরা, যেটা খেত কতরা ইতা খালি দান থাকে না, কিছু সুসাও থাকে। আপনারা রিবায়তি মনে হয় খাতি করি না, আমরা দেখো করি তাকে করি উবাজত করতে, আমরা দেখো কইয়া লাভ ইবাজত, আপনারা ইবাজত কই খাতি। দান হুকানির বাদে খুব বালা করি জারি শুনতো, যারার বাদে নিয়াজে তুলিছইন খাতিত বা বাড়ালো বা বাকাইল, নাম তো তিনটা, হ্যাঁ বাকাই তে তুলিছইন যেন ইন তুলার বাদে খালি দান উঠে নি না, লগে সুসা উঠে, জারিল তে সুসা উঠিল কি কিলা থাকি দিব বেটায় অত বাতাস দি ফালিল, এর বাদে থাকলো কি যাইন বাতাসর লগে উড়িয়া গেছন গিয়া। আচ্ছা আমি জিগাইতাম আর তা সুসাইতা কিতা করুন, কিতা কামা লাগে? ওই সুসা দি গুন্না মানুষ যেন মুখি আর অলহিত আদা খেত করতা, অন্য নিয়া জ্বালাইয়া অগুন ফালাইতা, জাগা উপ হইতো দর্ববেশ। আর আগর দ্বারা আমরা দাদিন নানিন এখন তো হয়ে গেছে আপনার ইলেকট্রিক চুলা নাইলে গ্যাসর চুলা। আগে রান্ধিতা কিয় মাটির চুলা। সর্বপ্রথম সকালে আগুন ধরাইতা হয় থু দিয়া আর নতুবা ও সুসা দিয়া। সুসা যেন যাও তান কাম কোন কাম জ্বলা, সুসা যেন যাইব জ্বলি। অত ফালিয়াইলা, অত বাতাস দিলা, সুসা যাইন বাতাসর লগে উড়িয়া গেছেন গিয়া, তান জাগা খানো হইছে আগুনি। আর যে সুসায় বাতাস পাইছে কিন্তু খিটখিটাইয়া রইছে, ধানর লগ ছাড়ছে না, তার জাগা হইছে বাগারিত, তার জাগা হইছে খাত্তিত, তার জাগা হইছে খাত্তিত। যে সুসায় বাতাস পাইছে ধানর লগ ছাড়ছে না, তার জাগা হয়ে গেছে গিয়া খাত্তিত। আর যাইন বাতাসর লগে উড়িয়া গেছেন গিয়া, তান জাগা হইছে সুলাত। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, শুনি দম কে দররুজ উম্মিদ ও ভীম, বাদারা বনে খাব বখশদ করিম। আল্লাহ আমি শুনছি কিয়ামতর দিন আপনি বালা মানর লগে গরিবাদ মানুষ ছাড়ি দিবাই। আপনি জেলা দান হুকানির বাদে, দান জমা করার বাদে একবার জারো নি না, জারো না, একবার জারো।
দান আগলাও আর সুসা আগলাও খাইল ময়দানে মাহশর আল্লাহর যাতে ওলা দানও আগলাইবা আর সুসাও আগলাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগার হো লাগলি যাও ও মুজরিমিন হো লাগলি যাও হইতে সময় নেককার একদার হইবা আর বদকার একদার হইবা আমরা জেলা দান তুলিতে সময় কিছু সুসা হল দানর লগে মিলিয়া গিয়া বাহারির জায়গা ভাইলায় খাই ময়দানে মাহশর ওলা বাদ কিছু আমরা আল্লাহ খান বাদ মানুষ বালা মানুষের লগে করি আল্লাহর যাতে ছাড়ি দিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আউলিয়া কেরাম হল যাইতাই এনতানোর লগে সম্পর্কটা অলি আল্লাহ হলর লগে সম্পর্কটা রইতো। পিতা বিজ্ঞানোর নাম আমার এখন বদামলির কারণে আমার জেন মুন্তশির হয়ে গেছে। আগে নাম মনে রইতো, এখন তাকে নাম মনে হয় আদাবুস সালিহিন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা মনে হয় হয়েছে, কারণ আমার জেন মুন্তশির হয়ে গেছে এখন আগল্লা খান তাকে না বদামলির কারণে। ওখানোর মধ্যে আইনচন মুর্শিদ এবং মুরিদ ওলা ওলা সম্পর্ক রইতো, মানে সম্পর্ক যেগু ওলা রইতো। আর তাজি মতখান রইতো মুর্শিদর ছায়ার মাঝে মুরিদর ফাড়া পড়তো না। মুর্শিদর ছায়ার মাঝে মুরিদর ফাড়া পড়তো না। ইগু হইয়া তাহলো বেয়াদবি। মুর্শিদর লগে করি মুরিদ জুড়ি ধরি চলতো না। আবার অন্য বাঙ্গিয়া দেয় এখন সাপ যদি বয়স্ক হয়ে যায় বেমারি হয়ে যায় থানে দরিয়া লিয়া যাইতাই না যাইতাই না ইনো যাইতাই, কিন্তু সাপ চলতা হতরা সুন্দর আর তুমিও সাবর লগে হইয়া সমান সমান হইয়া চলা অগুণা। মাত বুঝা গেছে? মূল লইয়া তার লগে কোনটা? আদব। তরিকতর মূল লইল আদব। আর আদব যদি আপনার মুর্শিদর প্রতি আপনার থাকে না, তাহলে তরিকত দাখি লইয়া যে ফুয়ুজাত আপনি ফাইবার কথা এই ফুয়ুজাত থাকি আপনি আমি মহরুম রইব। তো হযরত হাজিরিন, অলি আল্লাহ হল বরাকর জমিন অজস্র আউলিয়া কেরাম হল আইসুন আসইন। ইহার আউলিয়া আল্লাহ হলর মধ্যে বেশিরভাগ আউলিয়া আল্লাহ হল দেখা যায় হজরতে নশা খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির খুলাফা। হজরতে নশা খান রহমতুল্লাহ, ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা হল বরাকর জমিন সবচেয়ে নাকি বেশি পাওয়া যায় হজরতে নশা খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির খুলাফা হল। খাইল আমি হিজবুল বাহারর ফিসবাজু সাবর খুলাফা হলর যে লিস্ট আছে ওখান ভরিয়া খালি আইলা কান্দির জাইনতাইনের নাম আমি বলিলাম, আমি 90% আমি নিজেও চিনি না। আমি নিজে চিনি না। আমি তো অন ক্যামেরা হয়ে যাব, আমি নিজে চিনি না। তো বুজুর্গানে দিন অকল যাইতাইন ইনতাইন আপনার শুহুরত চাইছইন না, ইনতাইন কিতা চাইছইন না, শুহুরত চাইছইন না, খিদমাত যেখনাইন আছে ওখনাইন করিয়া গেছইন। যেমন বরাকর জমিন হজরতে নশা খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা হলর মধ্যে এক বহুত আলা দরজার খলিফা সাবর আমার জানা মতো তরিকায় নকশবন্দিয়া মুজদ্দদিয়া বরাকর জমিন তা নাদ দিয়া আইছে, তাই নইলা গোবিন্দপুরি আমজদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। জান ওফাত হইয়া তাহলো 1950 ইংরেজিত। সাবর বরাক তাকিয়া বেশি খেদমত হইয়া তাহলো কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ সিলেটর সাতক, বাংলাদেশ সিলেটের সাতক সাবর বানায় তজবিদ দারুত তজবিদ হইয়া এক মাদ্রাসা সাবর বানাইল আছে। এখনো ই মাদ্রাসা ইকান আছে আমি যতটুক জানছি। আমি বাংলাদেশ যাবার বাদে চাইছিলাম যাইতাম, সময় দিয়ে আর পারছি না। একবার আমি আর আমার টানটুর সাবজাদা একবার নিহত করলাম, একবার 10 জন যেতাম 2 বছর আগে, বাদে লকডাউন লাগে গেছে আর সময় দিয়ে ইয়ে করতাম পারছি না।
তবে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করি আর যদি পারি এই ডকুমেন্টসগুলো আনিয়া আপনারা সামনে আমরা বই দিয়া পারি আর লিফলেট আকারে পারি এই খেদমাতগুলা তুলিয়া ধরার আমরা চেষ্টা করব। তো হযরত বুজুর্গানে দিন হল জমিন তাকি যাবার বাদেও তানতানোর পাওয়ার তাকিয়া তাহে এর লাগি বুজুর্গানে দিন হলর আউলিয়া কেরাম হলর জিয়ারত যেখান আছে জিয়ারত যে সময় আমরা যাইতাম যাবার বাদে অন্য কবরিস্তান গিয়া জেলা আমরা দাঁড়াই অন্য কবরিস্তান গিয়া জেলা দাঁড়াই কোনো বুজুর্গর জিয়ারত গিয়া আইলা আমরা দাঁড়াইতাম না। খবর তাকি সময় হইলে ফাঁক রইত 4 হাত খেনে বলে প্রত্যেক মানুষ তার আতে হইয়া থাকলো 3.5 হাত 4 হাত হইয়া থাকলো গিয়ে লাগিয়া তা আমার ছায়া গিয়া কোনো বুজুর্গর খবরর উফরে পড়তো না। মাত বুঝা গেছেন? কোনো বুজুর্গর খবরর উফরে পড়তো না, কতখান এহতেরাম। 2 নম্বর হইল আল আজকার কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনয় যে অন্য মানুষের কবর যেমন সাধারণ মানুষের কবর গিয়া আমরা জেলা যে দাঁড়াই এর থাকি বেশি সময় দাঁড়াইতাম খার জিয়ারত গিয়া আউলিয়া কেরাম হলর জিয়ারত গিয়া খেনে বলে এমনি সাধারণ মানুষের কবরর দ্বারো উবাইয়া আপনি যা পড়িবা যা তিলাওয়াত করবা তসবিহ তাহলিল করবা এর থাকি ফায়দা হইব খার বলে কবরর মসজিদ যাই না সন্তান। আর আউলিয়া কেরাম হলর কবরর দ্বারো যদি আপনি উবাইনতে আপনার ফায়দা হইব, আমি উবাইলে আমার ফায়দা হইব। তো আমরা আইছি যে বুজুর্গর উরুস মুবারক তান সাহবজাদা আমার উস্তাদে মোহতারম আল্লামা খান সাহেব উস্তাদ হলর নাম নেওয়া আমি জানি বেয়াদবি এর লাগে আমি নাম লই না। আমার উস্তাদ আমি বুখারী হুজুরের কাছে পড়েছি। আমরা তো একটা মাত আছে নানি ফুন্না মানর আলো বাগ নাই আর মইদ গুড়গুড়ান আল বাবা কঠিন নিনা মই দেবা কঠিন আল বাবা কঠিন বালা খেতো আল হইয়া আইজ জাইনতাইন গরো বাত বয়স্ক হয়ে গেছে। আইজ আহলে সুন্নত ওয়াল জামাত যদি বরাকর জমিন আসামর জমিন টিকিয়া থাকে এনতানোর অবদান আমরা তো এখন হজাইল জমিন পাইছি তো মই দিয়া হজাইল জমিন তো বাপদাদার ও মই দিয়ার তবে নমখার আমি হইব এনতান্ডে ফাউরা নমখার আমি হইব। এর লাগে আমি আপনারা গেছে এখন গুজারিশ করবো আমার উস্তাদে মোহতারাম বা দিগর যত উলামা কেরাম হল বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন বয়স হয়ে গেছেন যেমন আমরা আরও আসইন আমরার বাপ চাচাইন আরও আসইন আমার বাবার লগর হইলে এই আমার চাচা হয়েছেন না উস্তাদ যাইনিন তো বাপু তো এনথানোর লাগে আপনারা দোয়া করবা এনতানোর হায়াতে তৈয়বা আল্লাহর যাতে দান করতা উমরে দারাজ আল্লাহর যাতে আতা ফরমাওক আপনারা সবে কও আল্লাহুম্মা আমিন। কারণ কিতা মুরকি যত সময় তাকে বাচ্চাইন তোরে সিলে জাপটাই মুরকি যত সময় রইব বাচ্চায় সিলে বাচ্চা জাপটাইতো নাই আর মুরকি হরি গেলে ও আল্লাহ বল সড়াও সিল বনবা মুরকি হরি গেলে বহুত সড়াও সিল বনবা। এর লাগি এনথানোর লাগি দোয়া করবা এনথানোর আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। কারণ এনথানোর যে পরিশ্রম ইটা পরিশ্রম আমি তো কই আর আমার লাগান আমার কথা কই আর আমার শরীরে ইটা পরিশ্রম জারিত নাই। এনটাইম যেটা পরিশ্রম করছেন যেটা খিদমাত করছেন আমি আরো 3 জনম লই যদি আমি ভয়েসে কই আর আমার কথা আমি আমার লাখান মানুষে আরো 3 জনম লইলে ইকনাইন হবে না। তো হযরত আমি আপনার কাছ থেকে বিদায় লইলি আর গুজারিশ আমার ওখানটা আউলিয়া কেরাম হল যতজন আসেন সব আমরা শ্রদ্ধার পাত্র আমরা টানটান্ডে ইজ্জত করতাম। যতজন জমিন তাকি গেছেন কি টানটানোর দরজা বুলন্দির দোয়া করতাম
আল্লাহ তান্তানোর ফয়েজ দিয়ে আমরা রে মুস্তাফিজ ফরমাইতা। আর যতজন আমরা আর জমিনের মধ্যে আসইন সবরে আল্লাহর যাতে নেক হায়াত আর উমরে দারাজ আতা ফরমাইতা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।